আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাশনাল কালচারের নিয়মিত লাইভ ইভেন্টে রক্তের বাঁধন থেকে এক পলক। আমরা এই সমাজের প্রত্যেকটি মানুষের সাথে এক একটি নির্দিষ্ট সম্পর্কে জড়িত। এই সম্পর্ক বা বাঁধন এক একজনের সাথে এক এক রকম। বাবা মার সাথে একরকম, ভাই বোনের সাথে একরকম, দাদা দাদির সাথে একরকম, চাচা ফুপি, মামা খালা, নানি নানি। আর এই বাঁধন কখনো ছিঁড়ে ফেলার নয়, এই বাঁধনগুলি হচ্ছে রক্তের বাঁধন বা ভুলে যাবার নয়। সিএনসি সেই রক্তের বাঁধনকে আরো দৃঢ় করার জন্যই এই আয়োজন করেছে। আমরা আজকে কথা বলবো আমাদের রক্তের বাঁধন দাদিকে নিয়ে। কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন প্রভাষক খন্দকার রকিবুল হাসান। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার এই ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আর এই অনুষ্ঠানটি যেহেতু আমাদের মূল্যবোধের সাথে জড়িত, আমাদের একান্ত ভালোবাসার সাথে জড়িত, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দাদিকে নিয়ে আলোচনা করব। দাদিকে নিয়ে আলোচনা করার আগে শুরুতেই শুভেচ্ছা কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সিএনসির সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক স্যারকে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অভ্যাগত অতিথি সহ যে যেখানে আছেন এবং যারা এখন আমাদের অনুষ্ঠান দেখবেন, আগামীতে যারা দেখবেন, সবার প্রতি রইল আমাদের অনন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি একটু অসুস্থ, খুব সুন্দর করে কথা বলতে এমনিও আমি পারি না, আর অসুস্থ হলে তো আরো পারি না। তারপরেও কথা বলছি, কথা বলতে হবে, যেহেতু দায়িত্বটা আমার ঘাড়ে বা মাথায় যেখানে হোক, দায়িত্বটা তো আমার উপরে আছে। তো সেটা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বেশ অসুস্থ হয়ে আছি। তো আমরা একটা বিষয়ে যেটা আমাদের উপস্থাপক ভাইয়া বললেন, আমরা সংস্কৃতিটাকে আমাদের মতো করে সাজাবার একটু চেষ্টা করছি। কেউ কেউ বলছেন যে এটা ব্যর্থ চেষ্টা। ব্যর্থ হলেও তো আমাদের তো ঘরে ফিরতেই হবে। হ্যাঁ, দুনিয়াতে আমাদের ঘরে ফিরতে হবে এবং আখেরাতেও আমাদের নিজেদের ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার আবেদনটি শুধু দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য। দারুল তা না, এই যে জিকিরুদ্দার, যেটা দুনিয়াতে বলা হয়েছে, দুনিয়াতে যে জিকিরটা বড় জিকির সেটা তো আল্লাহর জিকির। তারপরে হলো জিকিরুদ্দার, মানে নিজের ঘরে ফিরে যাওয়ার যে জিকির, চেষ্টা, সাধনা, এইসব আর কি। যাই হোক, আমরা আমাদের ঘরে ফিরতেই হবে। দুনিয়াতে নিজের ঘরে এবং আখেরাতেও নিজের ঘরে। দুনিয়াতে একটা ঘর আমাদের আছে ছোট ছোট, ওটা অস্থায়ী ঘর। হ্যাঁ, যেটাকে ওই যে রকিব হাসতেছে, দুনিয়াতে যে ঘরটা, এটা আমরা হাউস বানাইছি, এটা ছিল হোম, হয়ে গেছে হাউস, তারপরে হয়েছে রেসিডেন্স, আরো কত নাম। হ্যাঁ, আমরা আমাদের ছোটকালে আমাদের ইংরেজি মাস্টার শিখাইছিলেন যে সুইট হোম। তো সুইট হোমের জায়গায় যে এখন কি হয়েছে, তো আল্লাহ আল্লাহ মালুম, আল্লাহ আলেম, ওগুলা নিয়ে আলোচনা করব না। আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমাদের হোম নাই, হোমটা উধাও হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনের মধ্যে আছি। রেসিডেন্সিয়াল, আমার এক বন্ধু বলতো, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মাই রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। আই এম গোয়িং টু হোম বলতে পারি না আমরা এখন। হ্যাঁ, ওই যে রকিব সাহেবের মতো প্রফেসর এখন বলেন যে আই এম ট্রাইং টু গো ইন মাই রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। আসলে আমাদের এই অ্যাকোমোডেশনটা থেকে আমাদের হোমে ফিরে যেতে হবে। দুনিয়ায় হোমে ফিরে যেতে হবে, আখেরাতে হলো যে ওই যে জিকরুদ্দার, নিজের ঘরে
ফিরে যেতে হবে। এটার জন্য আমরা চেষ্টা করছি। লম্বা হয়ে গেল কথাবার্তা। আপনারা দোয়া করবেন। আমরা ঘরে ফেরার জন্য দাদাকে খুঁজছি, নানাকে খুঁজছি, নানিকে খুঁজছি। আজকে আমরা দাদিকে খুঁজবো। দাদি বলে একজন ছিলেন আমাদের ঘরে, তিনি এখন আর নাই, তাকে এখন খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ছোটকালে আমরা দেখেছি যে বেশিরভাগ ঘরেই দাদি খুঁজে পাওয়া যায়, এখন আর দাদিকে সেভাবে খুঁজে পাওয়া যায় না। আমরা খুঁজছি, চেষ্টা করছি। যে দাদি নামের একজন ছিল আমাদের ঘরগুলোতে, খুব মায়াময় একজন মানুষ, খুব স্নেহময়ী একজন মানুষ, খুব দরদি একজন মানুষ। হ্যাঁ, একজন মানুষ ছিলেন যিনি সমস্ত সমস্ত দুষ্টামি পাপ অপরাধকে নির্দ্বিধায় ক্ষমা করে দিতেন। একটা ক্ষমার আধার ছিলেন দাদি। হ্যাঁ, একটা স্নেহ মমতা মায়া এর একটা আধার ছিলেন আমাদের দাদি। সেই দাদিকে আমরা খোঁজার চেষ্টা করছি। শুরুতে আমরা আমাদের যিনি প্রশিক্ষক, তিনি আমাদের এই যে প্রভাষক আমার খন্দকার রকিবুল হাসান, তার কাছ থেকে আজকে আমরা কথা শুনবো। আমরা প্রয়োজনে আমরা দু একটা প্রশ্ন করব, না হলে ওনাকে খুব বেশি আমরা বিরক্ত করব না। ওনার কাছ থেকে আমরা আমাদের জীবনের সত্যগুলো, জীবনের সরল সঠিক সত্য পথ আমরা খোঁজার চেষ্টা করব ওনার কাছ থেকে। আপনাদের সবাইকে আবারও অনন্ত শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলার আমরা মানে মানে রহমত কামনা করছি, যাতে আমাদের অনুষ্ঠানটি সুন্দর হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাহবুবুল হক স্যারকে তার সুন্দর কথা রাখার জন্য। আমরা আমাদের এই পর্যায়ে আমরা একটি গান শুনতে পারি। আমাদের গান শোনানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মাহতাব বিন হুসাইন। আমি শিল্পীকে আমাদের একটা গান শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসমাইল ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে হ্যাঁ শোনা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আহ, যে গানটি পরিবেশন করতে চাই, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। গানটির গীতিকার এবং সুরকার আমিরুল মোমিনিন মানিক, এবং গানটি সম্ভবত বিকল্প রাজশাহী তারা গেয়েছে। শুরু করছি। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের তৃপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের তৃপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গির হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। শাহ মাখদুম শাহ জালালে দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। শাহ মাখদুম শাহ জালালের দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না
বর্গির হাতে কোনো পণ্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ শিল্পী মাহতাব বিন হোসেনকে তার সুন্দর একটি দেশ গান শোনানোর জন্য। আমরা আলোচনা করছিলাম আমাদের দাদিকে নিয়ে, রক্তের বাঁধন। আমাদের যে রক্তের বাঁধন, একজনের সাথে সম্পর্ক আর একজনের সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম রক্তের বাঁধন থেকে এক পলক অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সেন্টার ফর ন্যাশনাল কালচার এই ফেসবুক পেজ থেকে। বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবেন, এই অনুরোধ রইল। আমি আলোচনায় যাওয়ার আগে আমি দু একটা কমেন্ট একটু পড়ে আসতে চাই। আমাদের শরীফুল নীরব লিখেছেন নাইস সং। শাহজাহান মোহাম্মদ লিখেছেন আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক, কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রভাষক খন্দকার রকিবুল হাসান। আমি স্যারের কাছে যাব আলোচনার জন্য, অনুরোধ করব। তার আগে আমি স্যারকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রক্তের বাঁধন, এই রক্তের সম্পর্কগুলো সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ইঙ্গিত দিয়েছেন এবং এই সম্পর্কগুলোর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই বিষয়ে যদি আমাদেরকে একটু দর্শকদেরকে জানান তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। যে আমি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক প্রভাষক খন্দকার রকিবুল হাসান স্যারকে। ধন্যবাদ ইসমাইল হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যে যেখানে বসে সিএনসির এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা, এবং সেই সাথে সিএনসি কর্তৃপক্ষকে, বিশেষত মাহবুব ভাইকে এবং সঞ্চালক ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। তো যেহেতু আমি বরাবরই আমার বলতে পারার বা বলার উদ্দেশ্য এবং সেই সংক্রান্ত কৃতজ্ঞতা পুরোটাই রব্বুল আলামিন আল্লাহর জন্য আমি জ্ঞাপন করি, সেই কৃতজ্ঞতা যে তিনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন সিএনসির মাধ্যমে। পৃথিবীতে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন, তো সুযোগটা তিনি করে দিয়েছেন। সেই কর্তৃত্ব, সেই কৃতিত্ব একমাত্রই তার। তো এখানে যে প্রসঙ্গক্রমে প্রথমেই আমি আসতে চাই মাহবুব ভাইয়ের একটি কথায়, যে জিক্রুদ্দার, তিনি একটি শব্দ উল্লেখ করেছিলেন জিক্রুদ্দার। তো জিক্রুদ্দার কি আসলে এটি হচ্ছে এটির যেই পারিভাষিক বা শাব্দিক যে অর্থ দাঁড়ায়, হ্যাঁ দ্বার মানে ঘর, ঠিক আছে, কিন্তু এখানে কোরআনে দ্বার শব্দটিকে অর্থাৎ রাসূলদেরকে, নবী রাসূলদেরকে ইন্ডিকেট করে, বিশেষত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম, উনাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ কোরআনে এই শব্দটা উল্লেখ করেছেন যে তাদেরকে আল্লাহ এই বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, যেন তাদের কাছে একটা জিনিসই ছিল অন্যতম, সেটা হচ্ছে জিক্রুদ্দার। অর্থাৎ এখানে দ্বার শব্দটির অর্থ হচ্ছে আপনার যে ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ পরবর্তী পৃথিবীর যে জীবনটা আপনার অনন্ত জীবন, সেই জীবন, সেখানকার যে অবস্থান আপনার, সেই অবস্থানের স্মরণ, এই জন্য তারা বিশেষত্ব পেয়েছিলেন। এখন আমরা কিন্তু
হয়তোবা জিক্রুদ্দার শব্দটি আমাদের কাছে আমাদের ঘর বা আমাদের এই পার্থিব জীবনের ঘর সম্পর্কে বা এই সংক্রান্ত আলোচনায় চলে আসতে পারে। তো যেহেতু আমার উদ্দেশ্য কোরআন থেকে কোনো কিছু উল্লেখ করা, তো এখানে যে বিষয়টি আমি করতে চাই, বলতে চাই যে আমরা এই যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু পৃথিবীর জীবন রিলেটেড হয়ে যাচ্ছে, পৃথিবীর জীবন রিলেটেড হয়ে যাচ্ছে এবং পৃথিবীর জীবন রিলেটেড জ্ঞান দিয়ে আমরা সবাই আলোচনা করে যাচ্ছি। যেমন দাদা সংক্রান্ত যখন আলোচনা হলো তখন সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে দাদা হিসেবে কাকে বা পূর্বপুরুষ আমাদের অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হিসেবে কাকে আল্লাহ রেখেছেন তার কিতাবে, এবং তার আদর্শটা কেমন ছিল সেই জিনিসগুলো আমরা কিন্তু কোরআন ছাড়া আর কোথাও পাবো না। বা আমরা যদি আল্লাহর পূর্ববর্তী নাজিল করা গ্রন্থগুলো যেগুলো প্রচলিত হিসাবে বাজারে রয়েছে সেগুলোও যদি খুঁজতে যাই তো সেখানে বিকৃত অবিকৃত তথ্যের মিশেলে কিছু তথ্য পাবো। কিন্তু যদি আমরা একদম অবিকৃত বা 1500 বছর ধরে যার মধ্যে সকল সর্বসম্মতিক্রমে যে না এখানে কোনো কন্টামিনেশন হয়নি এরকম কোনো ঐশী জ্ঞান আমরা নিতে চাই তাহলে আমাদের কাছে অবশ্যই কোরআনের কাছেই আসতে হবে। তো এখানে আমরা আজকের এপিসোড যেহেতু দাদি সম্পর্কে বলা হচ্ছে, এখানে আমি স্রেফ সোজা ভাষায় বলতে গেলে দাদি বা গ্র্যান্ড মাদার এই টার্মটা অ্যাকচুয়ালি কোরআনে নেই। কোরআনে এসেছে মা শব্দটি, পিতামাতা শব্দটি, নারী শব্দটি, স্ত্রী শব্দটি, সন্তান শব্দটি, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাই, এগুলো এসেছে। আর পিতৃপুরুষ হিসাবে দাদা শব্দটি মানে বাপ দাদা শব্দটি এসেছে। শুধু দাদা শব্দটিও কিন্তু আসেনি, এসেছে বাপ দাদা শব্দটি, অর্থাৎ পূর্বপুরুষকে ইন্ডিকেট করার জন্য। তো দাদি শব্দটি কোরআনে আসেনি, এসেছে কি মা, এসেছে কি স্ত্রী, নারীর মানে পার্টটা বোঝানোর জন্য। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি কোরআনে চলে যেতে চাই। আলোচনা অনেক হলো, আমি আগেই বলে নিতে চাই যে আমার এই আলোচনায় কোরআন থেকে আমি যতটুকুই বলার চেষ্টা করব সেটা সম্পূর্ণ কৃতজ্ঞতা আল্লাহর, এবং তিনি যতটুকু বলতে আমাকে দিবেন ততটুকুই আমি প্রকাশ করতে পারবো। এর বাইরে আমি কোনো কিছু প্রকাশ করতে পারবো না, সক্ষমতা নেই আমার, যেহেতু আমার জ্ঞান এ বিষয়ে খুবই সীমিত, একেবারেই সীমিত জ্ঞান নিয়ে আমি আজকে বলতে বসেছি। এখানে আমি নিজেকে কোনো ধরনের মানে জ্ঞানী ব্যক্তি দাবি করার কোনো কারণ নাই। আমি আমার কোরআন সম্পর্কিত জ্ঞান একেবারেই সীমিত এবং আমি একেবারেই প্রাইমারি লেভেলের একজন পাঠক মাত্র, আর কিছুই না। একেবারে মানে শুরুর দিকের একজন পাঠক মাত্র। কোরআন পড়তে আমার কাছে ভালো লাগে, এটাই হচ্ছে আমার অবস্থা। তো আল্লাহ কোরআনের শুরুর দিকে সূরা আলে ইমরান, 3য় সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করছেন যে মানুষের উদ্দেশ্যে একটি কথা, এখানে আয়াত নাম্বার 14, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন জুইয়েনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসাএ ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দাতে ওয়াল খাইলে ওয়াল মুসাওয়ামাতে ওয়াল আনআম ওয়াল হারস জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এবং সেই সাথে আরো পরবর্তী আয়াতটা আমি পড়বো, তো আমি যেটুকু পড়লাম সেটার অর্থ হচ্ছে এরকম যে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এখানে আমরা যেহেতু আমরা সম্পর্ক বিবেচনা করছি আমাদের এই এপিসোড গুলোতে, সম্পর্ককে বিভিন্ন ডাইমেনশনের সম্পর্ককে আমরা তুলে আনার চেষ্টা করছি, তাই তো? তো এখানে আল্লাহ বলছেন যে মানুষের জন্য আকর্ষণীয় করে দেয়া হয়েছে কামনা বা বাসনা বা মনের চাহিদা। কোন বিষয়ে? হুব্বু শাহওয়াত বলতে আল্লাহ
বলছেন যে কামনা বাসনা অর্থাৎ মন যা চায়, কোন সম্পর্কের কাছে মন কি চায় সেটাকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। কার কাছ থেকে? মিনান নিসা, অর্থাৎ স্ত্রীদের কাছ থেকে। ওয়াল বানিন, আইটেম গুলা লক্ষ্য করি আমরা। 1 নাম্বার আইটেম হচ্ছে স্ত্রী, 2 নাম্বার আইটেম হচ্ছে সন্তান, বানিন সন্তান, এবং মানে সন্তান সন্ততি, সন্তান নাতি, হ্যাঁ, সন্তান কিংবা নাতি, মানে পরের পুরুষ, নেক্সট জেনারেশন যেটা, এটাও কিন্তু মানুষের একটা এক্সপেকটেশনের জায়গা, আকর্ষণের একটা জায়গা মানুষের জন্য। আর কি? আর বানানো হয়েছে যে ঢের পরিমাণ সোনা রূপা মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, আল্লাহ স্বয়ং আকর্ষণীয় করে দিয়েছেন ঢের পরিমাণ সোনা রূপা। এবং আর কি? হচ্ছে গবাদি পশু আকর্ষণীয় করে দিয়েছেন। আর কি? ঘোড়া মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। বলতে পারেন যে ওই সময়ে ঘোড়া ছিল, কোরআন যখন নাজিল হয়েছে ওই সময়ে ঘোড়া ছিল। তো আমি এটাকে মানে অন্য কোন রকম অর্থ দিতে চাই না। আল্লাহ যেহেতু ঘোড়া উল্লেখ করেছেন, ব্র্যান্ডেড মানে বাছাই করা ঘোড়া, তো এই ক্ষেত্রে আমরা ধরতে পারি আমাদের এই যুগে ব্র্যান্ডেড কার ধরতে পারি, ধরে নিতে পারি মানুষের জন্য আকর্ষণের বিষয়। এবং কি? মানে ফসল উৎপাদী সম্পদ, যেসব মানে জমি, সোজা কথা জমির থেকে যেসব ফসল উৎপাদন হয় সেই সব ফসল। এখানে আমরা এটাকে বহুবিধ অর্থে নিয়ে যেতে পারি। ইভেন মানুষের যে ক্যারিয়ার, এটাকেও ফসল উৎপাদী জমি হিসাবে ধরতে পারি। তো এই সব আইটেম গুলোকে আল্লাহ মানুষের জন্য আকর্ষণীয় বানিয়ে দিয়েছেন এবং শেষে বললেন যে এগুলো হচ্ছে এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী আয়োজন মাত্র, পার্থিব জীবনের ক্ষণস্থায়ী আয়োজন মাত্র। এবং বললেন কি? আল্লাহর কাছে যা আছে সেটাই ঠিকানা হিসাবে উত্তম। আল্লাহর কাছে যা আছে সেটা ঠিকানা হিসাবে উত্তম। এখানে আমরা বহু রকম এই কথাটাকে বহু দিকে নিয়ে যেতে পারি। অর্থাৎ এই পৃথিবীতে তোমাকে অনেক রকম সম্পর্কের মধ্যে রাখা হয়েছে। সেই সম্পর্কগুলিকে তুমি বিবেচনা করবে আল্লাহর কথা দিয়ে। বিবেচনা করার পরে যতটুকু সম্পর্ক তোমার থেকে যায় সেটা আল্লাহ তোমার জন্য দিয়েছেন। যতটুকু সম্পর্ক তোমার কাছ থেকে ছুটে যায় সেটা আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। বা এই সম্পর্কের দোলাচলে থেকে যতটুকু জিনিস তুমি কর্ম হিসাবে আল্লাহর কাছে পাঠাতে পারলে। তো এখানে লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর কথাটা কিন্তু পরবর্তী জীবন ভিত্তিক। পরবর্তী পৃথিবীতে যে পরবর্তী অনন্তকালের জীবন হবে সেই ভিত্তিক। আল্লাহ বলছেন এইগুলো পৃথিবীর আইটেম, এবং বিপরীতে দাঁড়িয়ে একটি অবস্থান দেখালেন আল্লাহ যে যেই জিনিসটা আল্লাহর কাছে আছে সেগুলো এগুলোর থেকে উত্তম। এগুলো পার্থিব জীবনের এক ক্ষণস্থায়ী সামান্য সময়ের কিছু আয়োজন মাত্র। তো আমাদের দাদারা চলে গেছেন, কারো কারো আছেন, আমার দাদা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, হ্যাঁ, আমার অনেক আত্মীয় স্বজনই চলে গেছেন, আমার দাদি দাদা, বড় চাচা, আমার বাবা, কেউই বেঁচে নেই পৃথিবীতে। আমিও চলে যাব যে কোনো সময়, যে কোনো সময় যে কারো চলে যেতে হবে পৃথিবী থেকে। তো পৃথিবীর এই ক্ষণস্থায়ী ব্যাপার এগুলো। এবং শেষে আল্লাহ বলছেন কি? কুল, রাসূলকে বলতে বললেন, বা যার হাতে যখন এই কিতাব রয়েছে তাকে বলতে বললেন। প্রাথমিকভাবে রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার পরবর্তী সকল উম্মতকে তিনি বলতে বলেছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই যে সম্পর্ক, এই যে সন্তান, স্ত্রী, সোনারূপা, ফসল উৎপাদী সম্পদ, হ্যাঁ, তারপর এই যে ঘোড়া, এই যে গবাদি পশু, এই যে যা কিছু ক্যারিয়ার টেরিয়ার, আমি কি তোমাদেরকে বলে দেব এর চেয়ে ভালো জিনিস কি আছে? আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ স্বয়ং বলতে বলেছেন যে এই ঘোষণা দিতে
যে হে মোহাম্মদ, তুমি ঘোষণা দাও যে আমি তোমাদেরকে বলবো এর চেয়ে ভালো তোমাদের জন্য কি আছে। লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক সম্পর্কে সচেতন, যারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের অসন্তুষ্টি থেকে বেঁচে চলতে চায় সব সময়, তাদের জন্য তার কাছে রয়েছে সেই সুন্দরতম বনভূমি। সুন্দরতম বনভূমি তো আমরা আমাদের ঢাকা শহরে একটি এলাকার নাম আছে সেগুন বাগিচা। বান্দরবনে গেলে সেটাকে আমরা বন বলি, সুন্দরবনকে আমরা বন বলি। জান্নাত মানে কিন্তু এটি এমন কোনো বিশেষ কোনো নাম না, এটার অর্থ হচ্ছে সুন্দরতম, মানে খুবই ফ্যান্টাস্টিক একটা ফরেস্ট, মানুষের থাকার জায়গা, ফ্যান্টাস্টিক একটা প্রাকৃতিক জায়গা। সেই সুন্দরতম বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এখানে আল্লাহ কয়েকটি আইটেমের কথা বললেন জান্নাত বা সেই সুন্দরতম বনভূমি, যার বুক চিরে অসংখ্য ঝর্ণাধারা সদা প্রবাহমান, ঝর্ণা পানি অসংখ্য ধারা সদা প্রবাহমান, এবং সেখানে থাকবে আরো কি, সেখানে অনন্তকাল স্থায়ী হবে। সেখানে থাকবে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ শব্দটিকে নানান দিকে নিয়ে যাওয়া যায়। বেশিরভাগ লোক, বেশিরভাগ মুফাসসিরিন বা অনুবাদক এটাকে স্ত্রীদের দিকে নিয়ে গেছেন। তো আজওয়াজ শব্দের একটি অর্থ হচ্ছে সঙ্গী, আবার আজওয়াজ শব্দের অর্থ হচ্ছে যে বিপরীত লিঙ্গের সঙ্গী। তো এখানে এই পৃথিবীতে যারা আমাদের সঙ্গী, যারা আমাদের বিপরীত লিঙ্গ বা সেম লিঙ্গ, যারা আমাদের সঙ্গী, হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা এইরকম সঙ্গী পাবো, কিন্তু তাদের বৈশিষ্ট্য হবে কি, মোতাহারা, তাদেরকে পবিত্র করা, পিউরিফাইড, কোনো দোষ ত্রুটিহীন। এবং কি থাকবে, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি থাকবে সেখানে, আল্লাহ সন্তুষ্টি থাকবেন। মানে আল্লাহর সন্তুষ্টিটা সেই বনভূমির সেই বাগিচার বাসিন্দাদের থাকবে। আল্লাহু বাসিরুন বিল ইবাদ, কেননা আল্লাহ এখন তার বান্দারা, তার গোলামেরা এখন কি করতেছে, এখন কি করে যাচ্ছে, এই জিনিসটা আল্লাহ সব সময় দেখছেন, সদা দৃষ্টিমান। তো এই বিষয়টি, যে এই বিষয়টি একটি ব্যাপার, যে এই পৃথিবীতে এই কিছু আইটেম রয়েছে। এদিকে আমরা যদি পিতামাতা বা শুধু যদি বলি দাদি, যেহেতু তিনি একজন মাতা, আমাদের গ্র্যান্ড মাদার, তো মাতা শব্দটিকে, মা শব্দটিকে যদি আমরা আমাদের বিষয়াদিকে আনতে চাই, আমাদের সাবজেক্টে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমাদের মা শব্দটিকে খুঁজে নিতে হবে। আর এখানে আমার একটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে দাদি আমাদেরকে কেমন আদর করতেন, দাদি আমাদের কি প্রিয় ছিলেন, দাদির আমাদের কি আমাদের এই জীবনে তার কি অবদান আছে, সেই বিষয়াদিগুলো আমাদের হয়তো বা অন্যান্য সবাই বলবেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। দাদির সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, এখন কেমন হয়েছে, এখন সম্পর্ক আছে কিনা নেই, দাদি বাসায় থাকে কিনা নেই, আমাদের সন্তানদের সাথে তাদের কিরকম সম্পর্ক, এই বিষয়ে আমি যেতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে এই যে পারিবারিক সম্পর্কগুলো, সেই সম্পর্কে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, এই দিকে আমি সবার দৃষ্টিটা ফেরাতে চাইছি বারবার। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সরাসরি সূরা আল আহকাফে চলে যাব। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আল্লাহ বলেছেন। পুরা কোরআনেই আল্লাহ অসংখ্য ইম্পর্টেন্ট কথা বলেছেন, কোনোটার চেয়ে কম ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা কথাতেই আমাদের জন্য ভিন্ন ভিন্ন নির্দেশনা রয়েছে। সূরা আল আহকাফের 12 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, ওয়া মিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান। খুব খেয়াল করে শুনবেন, খুবই মানে লক্ষ্য করে দেখার মতো জায়গা, যে তোমাদের আগে
মানে এখন মানুষকে কোরআন পড়ে শোনানো হচ্ছে। মক্কার পরিস্থিতি, এটা একটি মাক্কি সূরা। মক্কার পরিস্থিতি কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে কোরআন পড়ে শোনাচ্ছেন, যতটুকু তার উপরে নাজিল হয়েছে সেইটুকু রিপিটেডলি পড়ে শোনাচ্ছেন। মানুষ, অধিকাংশ মানুষ সেটাকে ডেনাই করছে, যেহেতু তাদের মানার আরো অনেক কিছু আছে আল্লাহর পাশাপাশি, তাদের সমাজে মান্য বলে আরো অনেক কিছু আছে, সেহেতু তারা ডিনাই করছে যে না, আমরা এটা মানতে পারবো না। তো সেই পরিস্থিতিতে বলা হচ্ছে যে ওয়ামিন কাবলিহি, এর আগ থেকেই কিতাব ও মুসা ইমামান ওয়া রহমাতান, শব্দটা হয়েছে ইমাম। তো কিতাব ছিল ইমাম। তো ইমাম জিনিসটা কি? ইমাম বলতে আমরা কি বুঝি? আমাদের ইমাম শব্দটির অর্থ রয়েছে অগ্রনেতা, ইমাম শব্দটির অর্থ রয়েছে দিক নির্দেশক, ইমাম শব্দটির অর্থ রয়েছে পথ প্রদর্শক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং ইমাম শব্দটির অর্থ রয়েছে নামাজের ইমাম। সবই রয়েছে আমাদের ব্যবহারিক অর্থে। তো আল্লাহ বলছেন যে এর আগে মুসার কিতাব ছিল ইমাম। তাহলে কিতাব কি ইমাম হতে পারে? একটি সমাজে কিতাব ইমাম হতে পারে, এটিও সম্ভব। আমরা কি কখনো দেখেছি কিতাবকে আমাদের ইমামের স্থানে কি আমরা কখনো বসিয়েছি? রাসূল চলে গেছেন, আজ 1450-1500 বছর হতে চলেছে। আমাদের দেশে, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম রয়েছে। সেই ধর্মে আমরা ছোটকাল থেকে যা দেখতে দেখতে বড় হয়েছি, মাহবুব ভাই আমার চেয়ে, আমি মাহবুব ভাইয়ের সন্তানের বয়সের চেয়েও ছোট, আশা করি ইসমাইল ভাই আমার সমবয়সী বা জুনিয়র হবে। তো এই যে আমাদের বয়সের পার্থক্য, এই জীবদ্দশায় মাহবুব ভাই অনেক সিনিয়র একজন মানুষ, এই জীবদ্দশায় আমরা কি বুকে হাত রেখে বলতে পারবো যে আমাদের এই কিতাব আমাদের ইমামের পজিশনে ছিল কখন? এই বিষয়টিকে আমরা বলতে পারবো এরকম ছিল? আমরা দেখেছি, আমরা অনুভব করেছি যে কোরআন আমাদের ইমামের পজিশনে আছে। আল্লাহ কি বলছেন এখানে? মিন কাবলিহি কিতাবু মূসা আমান ওয়া রাহমাতান, ইতপূর্বে মুসা কি ছিল? পথ প্রদর্শক বা অনুকরণীয় আদর্শের ভান্ডার। ইমাম ছিল কিতাব। আমরা কিন্তু ইমাম, ইমাম বলতে ইমাম গাজ্জালিকে বুঝি, ইমাম বলতে ইমাম আবু হানিফাকে বুঝি, ইমাম বলতে ইমাম ইত্যাদি ইত্যাদি। আমি ইসলামী স্কলারদের নাম অনেক আছে। হ্যাঁ, তো চার ইমাম রয়েছেন আমাদের, চারটি জুরিসডিকশন এর প্রবর্তক। তো আমাদের এইরকম স্কলার যারা ইমাম, সেই ধরনের ইমামের কিন্তু আমাদের অভাব নেই, প্রচুর ইমাম রয়েছে। আল্লাহ এখানে বলছে ইমাম। তো ইমাম শব্দটি আল্লাহ কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছেন, এটা আল্লাহ উল্লেখ করেছেন। আমাদের যিনি দাদা, যিনি আমাদের পিতৃপুরুষ, যিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, উসওয়াতুন হাসানাহ, সকল রাসূল উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আল্লাহর কিতাব নিয়ে সরাসরি যারা কাজ করবেন তারা সবাই অনুকরণীয় আদর্শ। আল্লাহর কিতাব নিয়ে যতক্ষণ যে কাজ করে, যতক্ষণ যে কিতাবের মধ্যে থাকে, ততক্ষণ সে অনুকরণীয় আদর্শে পরিণত হয়। যতক্ষণ কিতাবের মধ্যে থাকে, এই গণ্ডির মধ্যে থাকে। বিষয়টা আমি বলতে পেরেছি কিনা জানি না। অনুকরণীয় আদর্শ, তো এখানে শুধুমাত্র আমাদের ধর্ম কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণীয় আদর্শ? কোরআন কিন্তু তা বলছে না। কোরআন বলছে রাসূল হচ্ছে অনুকরণীয় আদর্শ, এবং সরাসরি নাম উল্লেখ করে কাউকে যদি অনুকরণীয় আদর্শ বলে থাকে, তাহলে আল্লাহ বলেছেন ইব্রাহিম অনুকরণীয় আদর্শ। ইব্রাহিম লাকাদ কানা লাকুম ফি, এটা হচ্ছে সূরা মুমতাহানার আয়াতটা কিছুক্ষণ আগে আমি
এই আয়াত পাঠ করেছি, আমি এদিকে যাব না, আমাদের আলোচনা তাহলে ভিন্ন দিকে মন নিবে। যে ইব্রাহিম এবং তদীয় সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনুকরণীয় আদর্শ, পরপর দুটি আয়াতে আল্লাহ এই কথাটি রিপিটেডলি বলেছেন। হ্যাঁ, এবং অন্যত্র বলেছেন রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনুকরণীয় আদর্শ। তো নাম উল্লেখ করে আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, এবং কিতাব অর্থে অর্থাৎ কিতাবকে ইমাম বলেছেন বহু জায়গায়। যেমন আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে কিয়ামতের দিন তোমাদেরকে ইমাম অনুযায়ী ডাকা হবে। সেখানে যদি আমরা কিতাবকে রিপ্লেস করি, তাহলে তারা এরকম যে এই কোরআন লোক কারা দাঁড়াও, তার লোক কারা দাঁড়াও, ইনজিলের লোক কারা দাঁড়াও, জাবুরের লোক কারা দাঁড়াও, এরকম যদি ভাগ ভাগ করার কথাটা কিয়ামতের দিন আমরা কল্পনা করি, তাহলে হয়তো বা কিতাব দিয়ে ডাকা হতে পারে মানুষকে। যে এই কিতাবের দায়িত্বশীল কারা, কারা দাবি করতে যে এই কিতাব আমাদের। তো এই কথা। তো মুসার কিতাব ছিল ইমাম এবং করুণা। ওয়াহাজা কিতাবুন, আর এখন এই যে কিতাব, কোরআনের কথা এখন আল্লাহ বলছেন ওয়াহাজা কিতাবুন, আর এই যে কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, এটা আরবি ভাষায় সেই কথাগুলোকে, অর্থাৎ মুসার কিতাবে যা ছিল সেগুলোকেই সাপোর্ট করছে, অর্থাৎ সেগুলোই সত্য বলছে। মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, আরবি ভাষায় যারা বা ভিন্ন পথে চলছে তাদেরকে সাবধান করতে এসেছে। ওয়া বুশরা লিল মুহসিনিন, এবং যারা কর্তব্যপরায়ণ। মুহসিন শব্দটার অর্থ আমি এখানে একটু ভিন্নভাবে বলতে চাই, যে কর্তব্যপরায়ণ, যারা আল্লাহর কর্তব্যগুলোতে কর্তব্যপরায়ণ, তাদেরকে সুসংবাদ জন্য এই কিতাব এসেছে। এরপর বলা হচ্ছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সংবাদটা দিয়ে দেওয়া হলো যারা একক আল্লাহকে, অর্থাৎ একক মানবকে তার পালনকর্তা বা তার বিধানদাতা, তার জীবনের পরিচালক হিসাবে স্বীকার করলো এবং সেটার উপরে সে দাঁড়িয়ে গেল, তাহলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাত, এখানে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তারা জান্নাতে যাবে। এরপরে আসলো মায়ের প্রসঙ্গ। আপনি এই উপরের অংশটুকু কেন বললাম, যে এর সাথে অবশ্যই সম্পর্ক আছে এই জায়গাটুকু, যে আল্লাহ বংশধারাকে, মানুষের বংশধারাকে যে আল্লাহ সবসময় কিভাবে সিকিউর থাকতে বলেছেন, বংশধারাটাকে সিকিউর থাকতে বলেছেন কিভাবে। ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি ইহসানান, পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করতে আল্লাহ মানুষকে উপদেশ দিয়েছেন। তাই বলছেন এখানে 15 নম্বর আয়াত, সূরা আল আহকাফ 46 নম্বর সূরা। আমি সবাইকে এই রেফারেন্স গুলো মিলিয়ে দেখতে বলবো, যেন আমার বলায় কোনো ত্রুটি থাকলে সেটা ধরা পড়ে যায়, এবং সবাই মিলিয়ে সাথে সাথে পড়ে নেবেন, এটি আমার একান্ত অনুরোধ রইল। ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ওয়া সালাসুনা শাহরান হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাআতা সানাতা। তো অর্থটি আমি এখানে আয়াতের অর্ধেক অংশ পড়লাম, আমি অর্থটি দ্রুত বলে যাচ্ছি। সেটি হচ্ছে যে মানুষকে আল্লাহ ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন যে তার পিতামাতার প্রতি সে সর্বাধিক উত্তম আচরণ সে করবে। কেননা সরাসরি চলে আসলো তার মায়ের প্রসঙ্গে। তার মা তাকে গর্ভে ধারণ করেছেন অত্যন্ত কষ্ট সহকারে, এবং প্রসব করেছেন অত্যন্ত কষ্ট সহকারে, ব্যাপক বেদনার মধ্য দিয়ে এই বিষয়টি তিনি করেছেন। তিনি তাকে বহন করেছেন এবং দুধ পান করিয়েছেন 30 মাস। 30টি মাস তাকে অত্যন্ত কষ্ট সহ্য করে তাকে পেলেছেন, পুষেছেন, দুগ্ধ পান করিয়েছেন, যতদিন পর্যন্ত সে তার শক্তিশালী বয়সে না পৌঁছায়। তাহলে দুইটা জিনিস আমরা এখানে পাই। এবং তারপরে বলা হচ্ছে যতদিন পর্যন্ত তার বয়স 40 না হয়। তাহলে দুইটা স্টেজ আমরা পাচ্ছি, এক হচ্ছে তার কর্মক্ষমতার বয়স
এবং আরেকটি বয়স দেখা যাচ্ছে 40 বছর বয়স। হ্যাঁ, অবশেষে সে যখন যৌবনে উপনীত হলো এবং 40 বছর বয়সে এসে পৌঁছলো, তার মানে এখানে আল্লাহ যেন আমাদেরকে নির্দেশ করতে যাচ্ছেন এরকমটা যে মানুষ তার 40 বছর বয়সে তার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথের সর্বোচ্চ টিপ বা এপেক্সে অবস্থান করে। 40 বছর বয়সে মানুষ তার ফিজিক্যাল এবং মেন্টাল অবস্থানে সর্বোচ্চ অবস্থানে অবস্থান করে, তারপরে আবার তার কার্ভটা ডাউনওয়ার্ড মুভ করতে থাকে। হ্যাঁ, তো এখানে বলছেন আল্লাহ, কলা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন যে সন্তানটা কি ভালো সন্তানের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। যে সন্তানটি মায়ের কাছ থেকে 30 মাস দুগ্ধপান করলো, মা তাকে গর্ভে ধারণ করলো, অত্যন্ত কষ্ট সহকারে প্রসব করলো, তারপর তাকে 30 মাস দুগ্ধপান করালো, তারপর তাকে যৌবনে উপনীত হয়ে গেল সেই ছেলে, এবং যখন সে 40 বছরে গিয়ে তার বোধের এপেক্স স্টেজে গিয়ে যখন সে পৌঁছলো, তখন সে বলছে রবের কাছে, তার পালনকর্তা বা তার বিধানদাতার কাছে সে প্রার্থনা জানাচ্ছে যে রব্বি আউজিনি, প্রভু আমাকে নিয়ন্ত্রণ করেন, প্রভু আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন, আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন যেন আমি কৃতজ্ঞ হতে পারি যে করুণা, যে অনুগ্রহ আপনি আমাকে এবং আমার পিতামাতার উপরে আপনি করেছেন। যে সূরা আহকাফের 15 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে মানুষের জন্য মনে রাখার মতো, সর্বাবস্থায় পাঠ করার মতো বা নামাজে এই দোয়াটা করার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যেটি সবাইকে আমি দেখে নিতে বলবো। যে সেই সন্তান বলছে যে প্রভু আমাকে আপনি নিয়ন্ত্রণ করেন যেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারি। কেন কৃতজ্ঞ হতে চাই? আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর যে করুণা আপনি করেছেন তাকে কম্পেনসেট করার জন্য যেন আমি কৃতজ্ঞ হয়ে উঠতে পারি, সেজন্য আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন। তো বিষয়টা কি আসলে, যে মানুষ হিসাবে আমরা যে জীবন পেয়েছি, একটি বিষয় বিবেচনাযোগ্য, মানুষ হিসাবে আমি জীবন পেয়েছি। আল্লাহ বলেছেন মানুষকে আহসানা তাকওয়িম, মানুষকে সর্বোচ্চ মানে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে কমপ্লেক্স অবয়বে, সুন্দরতম অবয়বে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্য আল্লাহ দিয়েছেন কি, মানে রিজিক দিয়েছেন কি মিনাত তয়্যিবাত, সবচেয়ে উত্তম উত্তম চমৎকার চমৎকার জিনিস থেকে মানুষকে বরাদ্দ দিয়েছেন। স্যার আমি তো আমি কি জানতে চাইবো একটু আপনার কাছে, সেটা জি আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন যে জি রক্তের সম্পর্ক, যে আমাদের যে বাঁধন রক্তের সম্পর্ক এক একজনের সাথে আমাদের আছে, এইগুলো ছিন্ন করার ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়েছেন এই সম্পর্কে, যে এই সম্পর্কগুলো আমরা আচ্ছা, আমি আসবো টিকিয়ে রাখার দ্রুতই। ব্যাপারে। আমি 10 মিনিট হয়তো আছে অনুষ্ঠানের, আমি 10 আমাদের আর মিনিটের ভিতরে 4 সেই মিনিট জায়গায় সময় পাবো যাবো। আমরা আর কি, জি জি, 4 মিনিট সময় পাবো আমরা আর কি। 4 মিনিট সময় পাবো। আমি দ্রুতই যাচ্ছি আসলে, জি জি আহ, জি দ্রুতই যাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে চেষ্টা করা। তো আমি যদি পিতামাতার প্রতি কৃতজ্ঞ পোষণ করি, আলটিমেটলি আমার দাদা দাদির প্রতিও আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই তো করছি যেন আমি কৃতজ্ঞতাটা পোষণ করতে পারি। কৃতজ্ঞ হব কার? আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব। কেন কৃতজ্ঞ হব? এই যে বাবা মা আমাকে লালন পালন করলেন, আমাকে এই পর্যায়ে তুলে নিয়ে আসলেন, এই যেন যেন আমি আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হতে পারি। আমার পয়েন্টটা আমি দর্শকদের কাছে এই পয়েন্টটা দিতে চাই। কৃতজ্ঞতা পোষণ করব আমি সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার জন্য। আর ভালো ব্যবহারটা করব আমি আমার পরিবারের লোকদের সাথে। ভালো ব্যবহার করছি আর কৃতজ্ঞতা পোষণ করছি সৃষ্টিকর্তার জন্য, সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, এবং
সেই ব্যাপারটা কি বলছি, যেন আপনি আমার এই সংশোধনের ধারা, অর্থাৎ এই যে আমি নিজেকে একটি সংশোধন করলাম যে আমি কৃতজ্ঞ হতে চাই, প্রভু আমাকে আপনি সেই সক্ষমতা দিন যেন আমি কৃতজ্ঞতা পোষণ করতে পারি। আমার এই সংশোধনের ধারা যেন আমার সন্তানের মধ্যেও প্রবাহিত হয়, সেই পরবর্তী অংশে সেই কথাটাই বলা হচ্ছে, ওয়াসলিহি ফি যুররিয়াতি, আমার যুররিয়াত, আমার পরবর্তী বংশধরের মধ্যেও যেন এই সংশোধনের ধারাটা অব্যাহত ভাবে বজায় থাকে। তো দাদি, আমাদের দাদা, আমাদের দাদি, তাদের প্রার্থনা কিন্তু এইরকম হবে, তাদের প্রার্থনা কিন্তু এমন হবে। তো এখানে আল্লাহ আরেকটি আরেকটি অংশ দেখাচ্ছেন। তো এই যারা এই ধরনের কৃতজ্ঞ হতে চায়, তো তারা বলছে যে এমনি তুবতু ইলাইকা, আমি তো প্রভু আমার অবস্থান ক্লিয়ার যে আমি আপনার দিকে ফিরেছি, আমি আপনার দিকে ফিরেছি, ওয়াইন্নি মিনাল মুসলিমিন, আমি আপনার প্রতি সমর্পিত। তো আমি এখানে মুসলিম শব্দটাকে মুসলিম রাখছি না, একটু ভেঙে বলছি, আই এম সাবমিটেড টু ইউ, নট আমি আমি ইসলাম ধর্ম অবলম্বনকারী, তা কিন্তু না, আমি আপনার ইচ্ছার প্রতি আমাকে সমর্পণ করেছি, এই হচ্ছে আমার অবস্থান। আমি জানান দিচ্ছি যে প্রভু আমাকে কৃতজ্ঞ হওয়ার জন্য সুযোগ করে দিন। তো আল্লাহ বলছেন যে এরা এরা সেই ধরনের লোক যাদের কাছ থেকে আমি ত্রুটিগুলো ক্ষমা করে দেই এবং যাদের কাছ থেকে আমি পূর্ণ কর্ম গ্রহণ করি, উলাইকা আল্লাযী তাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, তারা যা কিছু করে তার থেকে ভালোগুলোকে আমরা গ্রহণ করি, ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ, তো তাদের মন্দগুলোকে আমরা মুছে দেই, ত্রুটিগুলোকে ক্ষমা করে দেই, ভালোগুলোকে গ্রহণ করি এবং তারা জান্নাতবাসীদের সঙ্গী হবে, এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। এবং দ্বিতীয় আরেক পক্ষকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ক্বালা লিওয়ালিদাইহি উফিন লাকুমা আতাইদানিনি উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুনু মিন কাবলি। তো আরেক ধরনের সন্তান যারা বাবা মাদেরকে বলছে উফ তোমরা জ্বালিয়ে মারলে, দেখেন আল্লাহ কিন্তু বলতে কোনো কিছুই বাকি রাখেন, আল্লাহ বলতে কোনো কিছুই বাকি রাখেনি, উফ তোমরা জ্বালিয়ে মারলে, উফিন লাকুমা মানে ধিক তোমাদেরকে, কি যন্ত্রণা দিচ্ছ তোমরা। হ্যাঁ, তোমরা কি ভয় দেখাও যে মৃত্যুর পর পুনরায় উঠতে হবে? পিতামাতা বা ঠিক পূর্বপুরুষ যারা, ঠিক সিনিয়র যারা পরিবারের মানে সদস্য, তাদেরকে বলছে যে তোমরা কি এই বিষয়ে আমাকে ভয় দেখাও যে আমাকে আবার উঠানো হবে? অথচ আগের কত লোক তো অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বহু তো কবরে চলে গেছে অলরেডি, তো এই ভয় দেখাচ্ছ যে আবার উঠানো হবে? ওদিকে বাপ মা আল্লাহর দোহাই দিয়ে বলতে থাকে যে ওরে হতভাগা, বিশ্বাস কর, ইমান আন, ওরে হতভাগা ইমান আন, আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহ যা বলছেন তাই তো সত্য। কিন্তু সে বলে যে এগুলো প্রাচীন কালের কিচ্ছা কাহিনী, অর্থাৎ এগুলো কোনো কাজের নয়, তোমার এই কথাগুলো কোনো কাজের নয়। তাহলে আমরা দুটো পক্ষকেই দেখতে পেলাম, এক ধরনের বাবা মা দেখতে পাচ্ছি যারা চাচ্ছে যে সন্তান সংশোধিত হোক, একদিকে সন্তান দেখতে পাচ্ছি যে চাচ্ছে যে তার পরবর্তী বংশধর সংশোধনের রাস্তায় থাকুক, আবার বিপরীত ক্রমে এক ধরনের সন্তান দেখতে পাচ্ছি যারা পিতামাতাকে ঝামেলা মনে করছে, সম্পর্ক ছিন্ন করার ব্যাপার ঘটছে তাদের সাথে। তো আল্লাহ বলছেন এরাই সেসব লোক যাদের উপর শাস্তি হওয়ার ফয়সালা হয়ে গেছে, এরাই সেসব লোক যাদের উপর শাস্তির ফয়সালা হয়ে গেছে, এবং ওদের আগে এই চরিত্রে যেসব জিন এবং মানুষ অতিক্রান্ত হয়ে গেছে ওদের মধ্যে গিয়ে তারা ওই দলে গিয়েই তারা মানে সামিল হয়ে যাবে, ওই দলেই তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিঃসন্দেহ এই লোকেরা বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানে সমস্ত সম্ভাবনা, মানে এখানে আরবি শব্দটা হলো ইন্নাহুম কানু খাসিরিন, তো সমস্ত সম্ভাবনা থাকার পরেও তারা তাদের জীবনটা আসলে খেসারতেই গেল। তো
তো এখানে যদি আমার আরো 2-4 মিনিট সময় থাকতো তাহলে আমি আরেকটা দিক তুলে ধরতাম এরকম যে আল্লাহ বলছেন যে সূরা লোকমানে বলেছেন, আল্লাহ সূরা লোকমানে, আপনারা খেয়াল করবেন, আমি আয়াত নাম্বারটা শুধু বলে দিচ্ছি। সূরা লোকমান হচ্ছে 31 নাম্বার সূরা। এটিও আমার আজকের বলার লিস্টে ছিল, যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ তাই বলতে পারছি না। সূরা লোকমান 31 নাম্বার সূরার 15 নাম্বার আয়াত, যে আল্লাহর পাশাপাশি আরো কোনো কিছু মান্য, এই জিনিসটা যদি পিতা মাতাও বলে তাহলে তাদেরকে মানা যাবে না। দেখুন একটি জিনিস, যে পর্যন্ত না আমরা আমাদের শক্তিশালী বয়সে পৌঁছাই, আমাদের কর্মক্ষম বয়সে পৌঁছাই এবং কিংবা 40 বছর বয়সে পৌঁছাই, সে পর্যন্ত কিন্তু পিতামাতা আমাদের মান্যতার পজিশনে থাকে। যেখানে আল্লাহ দাবি করছেন কি, যে মান্যতার পজিশনটা শুধুমাত্রই আল্লাহ। আমরা শেষের দিকে চলে এসেছি, একটু প্লিজ। শেষের দিকে চলে এসেছি। আমি জাস্ট লাস্ট মেসেজটা দিয়ে দিতে চাই, যে আল্লাহ দাবি করছেন মান্যতার পজিশনটা শুধুমাত্রই আল্লাহর। পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে সেইভাবে যেভাবে আল্লাহ বলে দিয়েছেন। আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করতে হবে সেইভাবে যেভাবে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু তারা কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্য কোনো কিছু মানতে তোমাকে চাপাচাপি করে বা আদেশ দেয়, তাদেরকে মানা যাবে না, কিন্তু তাদের প্রতি উত্তম আচরণ করে যেতে হবে। অনুসরণ করতে হবে তাকে, যদি ব্যক্তিকে অনুসরণ করতে হয়, অনুসরণ করতে হবে তাকে যে শুধুমাত্র আল্লাহর দিকে ফেরা, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে মেনে চলছে, যে তাকে অনুসরণ করা যেতে পারে। সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফেরা, কেননা সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তখন তিনি জানিয়ে দেবেন আমাদেরকে যে আমরা কি কি করছিলাম। তো এই হলো সম্পর্কের গাইডলাইন, যে আমরা সবাইকে আমাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, ইনসানের দৃষ্টিতে দেখতে হবে, যেটা আল্লাহ বলেছেন আমাদেরকে। কিন্তু মান্যতার পজিশন শুধুমাত্রই আল্লাহ, গাইডেন্স শুধুমাত্রই কোরআন দিতে পারে মানুষকে। ধন্যবাদ সবাইকে। আজকের কথা শেষ করছি আমি এখানে, এবং আমি কোরআন থেকে যতটুকু বলার সুযোগ পেয়েছি সেটা সম্পূর্ণই আল্লাহর দেওয়া সুযোগ, এবং যতটুকু বলতে পেরেছি সেটিও আল্লাহ যতটুকু আমাকে দিয়ে বলাতে চেয়েছেন ততটুকুই আমি বলতে পেরেছি। এখানে কারো মনে আঘাত লাগলে বা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, শুধুমাত্র আল্লাহর বাণীগুলোকে উচ্চকিত করাই ছিল আমার প্রয়াসের উদ্দেশ্য। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ প্রভাষক খন্দকার রকিবুল হাসানকে তার সুন্দর কোরআন থেকে আলোচনা করার জন্য। রক্তের বাঁধন যে বিষয়টা আমরা আলোচনা করছি, এটা এমন একটা ব্যাপার যে আলোচনা শুরু করলে শেষ হওয়ার নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় রক্তের বাঁধনগুলোকে টিকিয়ে রাখার ব্যাপারে, রক্তের বাঁধনগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে, তাদের সাথে উত্তম আচরণ করার ব্যাপারে অসংখ্য নির্দেশনা দিয়েছেন। সবগুলো নির্দেশনা যদি আমরা এখন আলোচনা করতে যাই তাহলে সেটা ঘন্টার পর ঘন্টা সময় আমাদের অতিবাহিত হয়ে যাবে, সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। আমি একটু কমেন্টের দিকে যেতে চাই। কয়েকজন কমেন্ট করেছেন, আমরা তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে তারা কি কি চাচ্ছেন। জেসমিন দীপা আসসালামু আলাইকুম জানিয়েছেন এবং সুন্দর আয়োজন, এই কথাটি বলেছেন। মাশরুদ নেপচুন বলেছেন আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন। সিএনসি কে ধন্যবাদ বিষয় চয়েসের জন্য। রাশিদুল হাসান রিঙ্কু জানিয়েছেন সিএনসি কে ধন্যবাদ জানায় আলোচনার বিষয়টি নির্বাচনের জন্য। মাশরুদ নেপচুন আবার লিখেছেন যে শিক্ষণীয় আলোচনা, সম্মানিত আলোচককে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পাচ্ছেন সেন্টার ফর ন্যাশনাল কালচার এই ফেসবুক পেজ থেকে। আমরা চাই আমাদের রক্তের বাঁধনগুলো দৃঢ় হোক, আমাদের রক্তের বাঁধনগুলো বজায় থাকুক, সবাই সবার সম্মানের জায়গাগুলো বজায় রাখুক। সুপ্রিয় দর্শক, আমরা গত সপ্তাহে
এবং তার আগের সপ্তাহে দাদাকে নিয়ে আলোচনা করেছি। এই সপ্তাহ পুরোটাই আমরা দাদিকে নিয়ে আলোচনা করব, দাদির সাথে স্মৃতিচারণ করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের পর্বগুলোতেও আপনাদেরকে সরব উপস্থিতি কামনা করছি। সিএনসি টাইম হচ্ছে রাত 8:30 থেকে রাত 9:30। এই সময়টুকুর মধ্যে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করে থাকি। এই অনুষ্ঠানটি আপনাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমাদের সকলের অনুষ্ঠান। সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের পারফেক্ট দাদু যদি কিছু বলেন সর্বশেষ কথা, আমি মাহবুবুল হক স্যারকে একটু অনুরোধ করছি সর্বশেষ কথা বলার জন্য। একদম সময় নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন, যারা আগামীতে দেখবেন, সবার প্রতি অনেক ধন্যবাদ। বিশেষ করে রকিব ভাইকে আমি বলবো যে ওনাকে আমরা সুযোগ দিব, প্রতি সপ্তাহে একবার আমরা আশা করব ওনাকে নিয়ে আসবো। ওনার কথা যে আজকে শেষ হয়ে গেলে আমন্ত্রণ নয়, প্রত্যেকটি বিষয়ের উপরে যখন আমরা আলোচনা শুরু করব তখন প্রথম দিন ওনার কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। আজকে সূরা লোকমান উনি বলতে পারেননি, এই জন্য দুঃখ করার কিছু নাই। ইনশাল্লাহ সূরা লোকমান আমরা ওনার কাছ থেকে ইনশাল্লাহ শুনবো আগামী সপ্তাহে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান অর্থাৎ আগামীকালকে রাত 8:30 ঠিক একই টাইমে একই ফেসবুক পেজে আপনাদের আমন্ত্রণ জানিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা।